হে হাই এভরিওয়ান, আমি শ্রেষ্ঠা। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি জন্মাষ্টমী বাড়িতে কিভাবে পালন করলাম। চলো ভিডিওটা প্রথম থাকতে দেখতে থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখো, আমি প্রথমে সকালবেলা ছাদে চলে এসেছিলাম স্নান টান করে। কি সুন্দর গাছের ফুলগুলো ফুটেছে দেখো। এই দেখো কি সুন্দর আমাদের গাছে ড্রাগন ফ্রুট ফল ফুটেছে। দেখছো কটা হয়েছে? খুব সুন্দর ফলগুলো খেতে। তোমাদের কাদের কাদের এই ড্রাগন ফ্রুট ফল ভালো লাগে খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো, যে সমস্ত এখনও ফুলগুলো বাকি আছে সেই সমস্ত ফুলগুলো তুলে নিই, তারপরে নিচে যাবো, কারণ আজকে রান্নার কাজ আছে অনেক। সেই রান্নাগুলো আজকে আমি নিজে হাতে করব বলে ঠিক করেছি। চলো নিচে যাওয়া যাক। চলো প্রথমেই মালপোয়া বানিয়ে নেওয়া যাক। এই কারণে আমি প্রথমেই একটা বাটির মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, তারপরে হাফ বাটি মতো সুজি নিয়ে নিয়েছি। এরপরে আমি চিনি ঢেলে নেব। এবারে আমি হালকা করে ময়দার সাথে চিনি এবং সুজিটাকে মিশিয়ে নিয়ে একটু জল দেব এবং সেটাকে আমি ফেটে নেব। খুব ভালো করে ফেটে নেব, যাতে সেটা একদম পাতলাও না হয়ে যায় আবার একটু গাঢ়ও না হয়ে যায়। মোটামুটি একটা পরিমাণ মতো মেপে নিতে হবে। এরপরে আমি কড়াইয়ে তেল গরম করে মালপোয়াগুলো দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পাশে দেখো বাটিতে ওখানে জল গরম হচ্ছে, চিনির সিরাপ। এগুলো ভেজে নিয়ে আমি চিনির সিরাপের মধ্যে দিয়ে দেবো। এই তো আমাদের মালপোয়া রেডি হয়ে গিয়েছে। এরপরে আমরা ভেজে নিচ্ছি তালের বড়া, যেটা কৃষ্ণকে না দিলেই নয়। চলো, ভাজা হয়ে গেছে। এরপরে কড়াইয়ে তেল দিয়ে আমরা একে একে আরও যে সমস্ত রান্নাগুলো আছে সেই সমস্ত রান্নাগুলো করে নেব। যতক্ষণে এই রান্নাগুলো হচ্ছে, চলো তোমাদের সাথে কৃষ্ণের একটা ছোট্ট গল্প শেয়ার করা যাক। গোকুল ছিল আনন্দের আড্ডা। যশোদার কোলে বড় হচ্ছে কৃষ্ণ। তার দুষ্টুমি আর মিষ্টি হাসিতে মুগ্ধ গোকুলবাসী। তবে প্রতি বছর গোকুলে একটি বড় উৎসব হতো ইন্দ্র পূজা। গ্রামের মানুষ বিশ্বাস করত বৃষ্টির দেবতা ইন্দ্রকে পূজা না করলে ফসল নষ্ট হবে, গরু গাভীদের জন্য ঘাস পাওয়া যাবে না। একদিন বালক কৃষ্ণ তার কালো চোখে দুষ্টু হাসি নিয়ে নন্দ বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা, আমরা ইন্দ্রের পূজা কেন করি? তিনি তো দূরের আকাশে থাকেন। আমাদের গরু গাভী, আমাদের ফসল সব তো গোবর্ধন পাহাড়ের কাছ থেকেই আসে। তাহলে গোবর্ধন আর আমাদের গরুদের পূজা করা কি উচিত নয়? কৃষ্ণের এই সরল কথাই গোকুলবাসীরা ভাবতে লাগলেন। তার মিষ্টি কণ্ঠ আর যুক্তিতে মুগ্ধ হয়ে তারা ইন্দ্র পূজা করা বন্ধ করে দিলেন এবং গোবর্ধন পূজার প্রস্তুতি শুরু করলেন। কিন্তু এই সিদ্ধান্তে ইন্দ্র ক্রুদ্ধ হলেন। তিনি ভাবলেন, এই বালক কৃষ্ণ আমার পূজা বন্ধ করলো কেন? আমি গোকুলবাসীদের শিক্ষা দেব। ইন্দ্র আকাশ থেকে ভয়ঙ্কর ঝড় ও বৃষ্টি পাঠালেন। গোকুলে বন্যা দেখা দিল, গাছ ভেঙে পড়ল, ঘর বাড়ি ডুবে গেল। গরু গাভীরা ভয়ে ছুটোছুটি করতে শুরু করলো। গোকুলবাসীরা কাঁদতে কাঁদতে কৃষ্ণের কাছে ছুটে এলেন। কানাইয়া, আমাদের রক্ষা করো। কৃষ্ণ তার মিষ্টি হাসি দিয়ে বললেন, ভয় পেও না, আমি তোমাদের সঙ্গেই আছি। তিনি গোবর্ধন পাহাড়ের কাছে গেলেন। সবাই অবাক চোখে দেখল বালক কৃষ্ণ তার ক্ষুদ্র কনিষ্ঠা আঙুলে পুরো গোবর্ধন পাহাড় তুলে ধরলেন, যেন একটি ছাতা। কৃষ্ণ বললেন, এসো সবাই, গোবর্ধন ছায়ায় আশ্রয় নাও। পুরো গোকুলবাসী পাহাড়ের নিচে এসে দাঁড়ালো। ইন্দ্রের ঝড় বৃষ্টি 7 দিন 7 রাত ধরে চলল, কিন্তু কৃষ্ণের হাতে পাহাড় অটল থাকলো। যশোদা ভয়ে কৃষ্ণকে বললেন, কানাইয়া, তুই এত ভারী পাহাড় ধরে রাখছিস, তোর হাতে লাগবে না? কৃষ্ণ তখন হেসে বললেন, মা, এ তো আমার খেলা, আমি তো আমার গোকুলের জন্য সব করতে পারি। অবশেষে ইন্দ্র বুঝলেন তার ভুল। তিনি ঝড় বন্ধ করে কৃষ্ণের কাছে এসে ক্ষমা চাইলেন। হে কৃষ্ণ, তুমি স্বয়ং বিষ্ণু, আমি তোমাকে চিনতে পারিনি বলে ইন্দ্র মাথা নত করলেন। কৃষ্ণ তার মিষ্টি হাসি দিয়ে বললেন, ইন্দ্র, রাগ ত্যাগ করো, আমি চাই সবাই মিলে আনন্দে থাকুক। গোকুলবাসীরা আনন্দে নাচতে গাইতে লাগলো। যশোদা কৃষ্ণকে কোলে তুলে বললেন, তুই যে আমাদের গোকুলের রক্ষক,
খোক, আমার নয়নের মণি। কৃষ্ণ মায়ের গালে চুমু খেয়ে বললেন, মা, আমি তো শুধু তোমাদের ভালোবাসার জন্য এসেছি। গোবর্ধন উত্তোলনের এই গল্প আমাদের শেখায় কৃষ্ণ শুধু দুষ্টু বালক নন, তিনি আমাদের রক্ষক, জীবনের পথপ্রদর্শক। তিনি আমাদের শিখিয়েছেন প্রকৃতি ও জীবের প্রতি ভালোবাসার সত্যিকারের পূজা। এই জন্মাষ্টমীতে আসুন কৃষ্ণের এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করি। জয় শ্রীকৃষ্ণ। সবাইকে শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেশিরভাগ রান্নাটাই হয়ে গেছে। যেহেতু এটা ব্লগ শেয়ার করছি, সেই কারণে আমার সমস্ত রেসিপিগুলোই ডিটেলসে দেওয়া হয়নি। তোমাদের যদি কোনো রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবে, আমি সেই রেসিপিটা ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কি সুন্দর আলু এবং পনিরের তরকারিটা আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এরপরে আমরা এই তরকারিটা নামিয়ে নেব। আলু পনিরের তরকারিটা কেমন হয়েছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। চলো, এরপরে আস্তে আস্তে ঠাকুরের সমস্ত কিছু প্লেটগুলো সাজিয়ে নেওয়া যাক। আমি ওখানে ফলগুলো সাজিয়ে নিয়েছি। এরপরে এখানে একে একে নারকেল নাড়ু, এখানে মালপোয়া দিয়েছি। এরপরে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা গুলো আমি একে একে সাজিয়ে নিলাম। অবশ্যই নারকেল নাড়ু দিতে কিন্তু ভুলবেন না, ওটা কৃষ্ণের সবথেকে প্রিয় একটি খাবার। যতক্ষণ মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি ততক্ষণ আপনাদেরকে একটা কথা বলি, এটা আমার ফার্স্ট ব্লগ। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মিষ্টিগুলো সাজানো হয়ে গেছে প্রায়। চলো এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে পুজো করলাম সমস্ত কিছু। এইখানে এই সিংহাসনটা, এখানে মুকুট এবং গলার হারটা আমি নিজে হাতে তৈরি করেছি। চলো দেখে নেওয়া যাক কী কী আছে। এখানে আছে 5 রকমের ফল আছে, এরপরে আছে নারকেল নাড়ু, মালপোয়া, এই সমস্ত কিছু। এরপরে এখানে আছে কৃষ্ণের প্রিয় মিষ্টি। এরপরে এখানে আছে ঘুগনি, সুজি, পনির এবং আলুর তরকারি এবং লুচি। এখানে আছে সাবুর পায়েস এবং মিষ্টি দই। চলো, এই ছিল কৃষ্ণের ছোট্ট একটা পুজোর ব্লগ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে।